গতকালকে বাজার থেকে কিছু জাম নিয়ে আসছিলাম, কিছু খেয়েছিলাম, আবার কিছু ফ্রিজে রেখেছিলাম। আজকে মনে পড়লো যে ফ্রিজে তো কিছু জাম রয়েছে, তো ভাবলাম জামগুলো শুধু না খেয়ে এই গরমে মাখা করে খাই, তাহলে অনেকটা ভালো লাগবে। তবে শেষমেশ জাম বানানোটা যে এমন হবে তা কখনো ভাবিনি। জামগুলো ফ্রিজে রাখা ছিল, আর এই যে দেখো আমাদের ফ্রিজের অবস্থা। আমাদের ফ্রিজে কিছু থাকুক আর না থাকুক, ডিম অবশ্যই থাকবে, কারণ ডিম হচ্ছে আমাদের ঘরের জাতীয় খাবার। জামগুলো যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। আর এই বাটিটা একটু ছোট ছিল, যার কারণে এখানে জাম মাখানো যেত না, সেই জন্য আমি বাটি চেঞ্জ করে নিলাম। এখানে আমি মরিচ পুড়তে চেয়েছিলাম, তবে আপুর কাছে শুনলাম আমাদের বাসায় নাকি চিলি ফ্লেক্স আছে, সেই জন্য ও বললো মরিচ পোড়ার দরকার নেই। আর আম্মু রান্না করতেছিল, সেখান থেকে কিছু পেঁয়াজ নিয়ে আসলাম, আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে অনেক বেশি হয়ে গেছে, কারণ আমি ঝাল খুবই কম খাই। তারপর চিন্তা করলাম আবার আরে যা হওয়ার হয়ে গেছে, ভুল তো একবার দুইবার হয়েই থাকে। এরপর আবার তেল দিতে গিয়ে দেখলাম তেলও অনেক বেশি হয়ে গেছে। মানে কি বলবো ভাই, কোনো কিছু বানাতে গেলে শান্তি নেই। আচ্ছা, যা হওয়ার তা হয়ে গেছে, তা নিয়ে এখন টেনশন করে লাভ নাই। এখন লবণ দিতে হবে, সেই জন্য আমি লবণ নিয়ে আসলাম। এখানে লবণ আমি অল্প পরিমাণ দিয়েছি, আর আমি কখনো লবণের পরিমাপটা বুঝতে পারি না। সবসময় লবণের পরিমাপটা একটু বেশি হয়ে যায়, সেই জন্য এবার লবণ খুব কম দিলাম, কারণ লবণ বেশি হলে খাওয়া যাবে না, তবে কম দিলে আমি নিয়ে আবার খেতে পারবো। এবার মশলার সাথে জামগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তবে জামগুলো অনেক মিষ্টি ছিল, তবে এখন মনে হয় যে চিনির পরিমাণ খুব কম হয়ে গেছে, তাই একটু চিনি দিয়ে দিলাম। আর এই আমাদের জাম মাখা রেডি। তো গাইস, অনেকক্ষণ কষ্ট করার পর এই যে জামটা বানানো কমপ্লিট। এবার একটু খাইয়ে দেখার পালা যে কেমন হয়েছে। আমি জানি তোমরা প্রথম থেকে অপেক্ষা করতেছিলা কেমন হয়েছে সেই রিভিউটা নেওয়ার জন্য। তো আমি এখন খেয়ে রিভিউ দেওয়ার আগেই তোমরা পারলে গেস করো যে আমি এখন কি বলতে পারি। মানতা বিম্যাম বানাইছে না, খেতে একেবারে বাজে হয়েছে।